হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকাল আমার গলার ভাঁজতে একটু আসতে হবে, শরীরটা প্রচণ্ড খারাপ। এই ভিডিওটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিকের টপিকের ওপর, সেটা হচ্ছে পঞ্চবার্ষিকীর পরিকল্পনার ওপর। এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন এসেই থাকে প্রত্যেকবার। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঘিরে থাকো তো পাবে অবশ্যই। তো প্রথম প্রশ্নটা দেখে নাও, পরিকল্পনা কমিশন স্থাপিত হয় কবে? এটা 1950 সালের 15 মার্চ। এটা পরিকল্পনা কমিশনের যে উৎসটা সেটা কোথা থেকে? রাশিয়া। আর পরিকল্পনা কমিশনের সভাপতি কী হয়? প্রধানমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার। আমাদের পরিকল্পনা কমিশনের সভাপতি হয়। জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় কত সালে? 1952 সালে। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, এর লেখককে? এর লেখক হচ্ছে এম বিশ্বেশ্বরাইয়া। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনেকগুলো আছে, তো 5টা। তার মধ্যে প্রথমটা কবে শুরু হয়? তো 1950 সালে পরিকল্পনা কমিশন স্থাপন হয়। তারপর বছর অর্থাৎ 1951 সাল থেকে 56, অর্থাৎ 5 বছর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল। এখানে কৃষিক্ষেত্রের উপর জোর দেওয়া হয়। হ্যারোডোভার মডেল এই অনুসরণে এইটা তৈরি করা হয়। আমি এখানে সবগুলো শর্টকাটে লিখেছি যাতে জায়গা কম লাগে এবং তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো ধরে তোমাদের কাছে তুলে ধরতে পারি। তো আর এখানে কি হয়? বহুমুখী নৈতিক পরিকল্পনার যে ধারণাটা সেটা গ্রহণ করা হয়। তারপর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা 1956 থেকে 61 সাল হয়, পরের 5 বছর। এটা হলো মহালনবিশ পরিকল্পনার উপর নির্ভর করে গড়ে ওঠে। আর এখানে ভারী শিল্প লৌহ ইস্পাত শিল্পের উপর জোর দেওয়া হয়। এইটাতে দ্রুত শিল্পায়ন ঘটে আর লাইসেন্সরা যেখানে গড়ে ওঠে। এবার তৃতীয় বছর পরিকল্পনা 1961 থেকে 66। তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারত জোটে লিপ্ত হয়। ভারত পাকিস্তান যুদ্ধ 1962 আর ভারত চীন যুদ্ধ 1965। কৃষিক্ষেত্রে ঋণাত্মক বৃদ্ধি পরিলক্ষিত হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা কোন মডেলের উপর নির্ভর করে গড়ে ওঠে? এটা হলো জন স্যান্ডি ও সুখময় চক্রবর্তী এই মডেলের উপর নির্ভর করে গড়ে ওঠে। সবুজ বিপ্লব এই তিনটো পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই সবুজ বিপ্লবটা ঘটেছিল। তারপর হলো ভারতের সবুজ বিপ্লবের জনককে? তখন হবে এম.এস. স্বামীনাথন। আর বিশ্বের বললে হবে নরম্যান বোরলগ। এটা কোথায় হয়েছিল? এটা পাঞ্জাব হরিয়ানাতে হয়েছিল। আর কোন গম চাষের উপর বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছিল এই হলো সবুজ বিপ্লবে? জওহরলাল নেহরু মারা যায় 1964 সালে। এটা একটা আউটসাইডের প্রশ্ন, মানে এর মধ্যে আসে না। তবে শ্বেত বিপ্লব, এটা হলো দুগ্ধ উৎপাদন বৃদ্ধি। শ্বেত মানে দুধ, সাদা, সেই এটা হলো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঘটেছিল, যেটার সময়কাল 1969 থেকে 74। হ্যাঁ, আর হলো শ্বেত বিপ্লব হয়েছিল 1970 সালে। এটা এখানে পাশে আছে, এটা হলো 1970। তাহলে এটাও চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যেই ঘটছে। এখানে এই সময় কী করা হয়? 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়। তারপর হলো এই শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন। 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়, সেটা কবে? সেটা 1969 সালে 1 জুলাই করা হয়। 1969 সালে চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা স্টার্ট হয় সেই সময় 5 জুলাই। আর ইন্দিরা গান্ধী সেই সময় প্রাইম মিনিস্টার ছিল। তারপর হলো প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিরতিকাল, সেটা কবে হয়? 1966 থেকে 69। এই সময়টা হচ্ছে 3 বছর হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনার বিরতিকাল। এরপর পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য কি? দারিদ্রতা কমানো বা দারিদ্রতা দূরীকরণ ছিল এর মূল স্লোগানটা ছিল হলো গরিবি হাটাও। আর এটা হয় 1974 থেকে 78 সালে। এরপর হচ্ছে বহুতা বা জনতা বা রোলিং পরিকল্পনা গ্রহণ করা হয় 1978 থেকে 80 সালে। এটা 1 বছর কম হয়েছিল। তারপর 1977 সালে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন জনতা দল থেকে। তিনি 2 বছর ছিলেন, অর্থাৎ 77 ছিল, 88 ছিল। এরপরে নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়? তোমাদের কাছে হোমওয়ার্ক রইলো, তোমরা আশা করি সবাই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও। আর আমার কোনো কথা বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জানিয়ে দেবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা আবার কোনো একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে। এই ভিডিওটা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো প্রিপারেশন নাও।